আচ্ছা, আমরা এখন দেখব যে প্রিজমা এবং মঙ্গোডিবি ডাটাবেজের সঙ্গে প্রিজমা যে আমরা ওআরএম ইউজ করি মঙ্গোডিবি ডাটাবেজ সহ। তো অনেক সময় এটা নেক্সট প্রজেক্টেই হোক বা অন্য কোনো প্রজেক্টেই হোক বা শুধুমাত্র সার্ভারের জন্য হলেও এটা মঙ্গোডিবির সাথে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, অন্য অন্য ডাটাবেজের সঙ্গে এটা একটা তেমন একটা সমস্যা হয় না। বাট আমরা যখন ভার্সেলে এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে যাই, যেমন নেক্সট.জেএস দিয়ে প্রিজমার সঙ্গে মঙ্গোডিবি যখন ইমপ্লিমেন্ট করতে যাই, তখন আমরা দেখা যায় অনেক ধরনের প্রবলেমে পড়ি। যেমন প্রবলেম এরকম হইতে পারে, কিছু কিছু প্রবলেম এরকম যে অথবা প্রিজমার যে ক্লায়েন্টটা আছে, আমরা বেসিক্যালি কি করি, প্রিজমার যখন কোনো একটা এখান থেকে রিকোয়ার করে অন্য জায়গায় অর্থাৎ ইম্পোর্ট করে নিয়ে যেতে চাই এই প্রিজমাকে, অর্থাৎ এই ডাটাবেসকে। তো তখন আর কি আহ, একটা প্রবলেম দেখা যায়, এই ইনস্টল করতে বলে বারে বারে, যে হঠাৎ প্রিজমা জেনারেট করতে বলে বা অন্য অন্য কিছু ইরর আসে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি, আমরা এখন দেখার চেষ্টা করি। ভার্সেল আমরা যখন যাই, আমরা যখন প্রজেক্ট গুলো সাবমিট করি, আমরা যদি প্রিভিয়াস কিছু লগ দেখি যে আমি কি কি ক্রিয়েট করতে, মানে কি কি ডিপ্লয়মেন্টের সময় কি কি এরর খাইতে পারি, আমি একটু যদি দেখি, এরকম অনেক এরর আছে যেগুলা আমরা পাইতেই পারি। আহ, এই যে এরকম কিছু এরর থাকবে। আমরা যখন প্রজেক্ট যখন রান করব, তখন এরকম কিছু এরর পাবো। প্রিজমার ক্ষেত্রে বলবে বারে বারে যে প্লিজ রান প্রিজমা জেনারেট ট্রাই টু ইম্পোর্ট এগেইন, এরকম ক্লায়েন্ট এরর কিছু আসবে। তো এইটা সমাধান বা এই যে প্রিজমার যে ক্লায়েন্ট সে পায় না, আমরা তো বেসিক্যালি কি করি, অর্থাৎ এখানে টার্মিনালে কমান্ড দিয়ে কিন্তু সাধারণত আমরা কাজগুলো করে ফেলি। কিন্তু টার্মিনালে কমান্ড দিয়ে কাজ ওইভাবে হয় না, এখানে কিছু কনফিগারেশন সেট করতে হয়। আমরা যদি একটু লুক আপ করি যে এখানে ওআরএমটা আমরা কিভাবে সাজাইছি প্রিজমার, ফার্স্ট অফ অল যেটা করতে হবে, অর্থাৎ মঙ্গোডিবি ডাটাবেজের ক্ষেত্রে বেসিক অন্য অন্য যেমন ডাটাবেজের এখানে ডিবি প্রোভাইডার যেভাবে থাকে, এমনি ইউআরএল যেভাবে থাকে এটাও সেম থাকবে। এখানে তেমন কোনো চেঞ্জেস নেই, ক্লায়েন্টও সেম। আর বাদ বাকি কাজ আপনার মডেল আপনি যেভাবে লিখতে চান সেখানে লিখে ফেলবেন, এটুকু এভাবেই থাকবে। কিন্তু আমরা যখন ক্লায়েন্ট এটাকে প্রিজমা ক্লায়েন্ট করতে যাব, তখন একটু ডিফারেন্স আছে। আমরা আলাদা করে লিভ করে নিছি এবং প্রিজমা লিভ নামে একটা কি রাখছি, প্রিজমা লিভ নামে একটা ফাংশন রাখছি, অর্থাৎ একটা ফাইল রাখছি যেখানে আমার প্রিজমাকে আমি এখান থেকে রিকোয়ার বা এক্সপোর্ট করতে পারবো। তো এখানে বেসিক্যালি কিছুই না, জাস্ট এখানে অর্থাৎ টাইপ ইরোর ধরার কারণে, গ্লোবাল থেকে কোনো একটা ইরোর ধরার কারণে তখন আমরা এই প্রিজমাকে এভাবে ডিফাইন করে দিতে পারি। যখন প্রোডাকশনে যাবে তখন এই কাজটা করবে, আর প্রোডাকশনে না গেলে অন্য একটা কাজ করবে। অর্থাৎ প্রিজমা এখানে দুইভাবে ইম্পোর্ট বা এক্সপোর্ট হচ্ছে। তো সেই লাইনটা এখানে এভাবে দেখে নিতে পারেন আপনারা। আর এখান থেকে আমরা এই কনফিগারেশন এই দুটো শেষ। এখন কথা হচ্ছে, আমার কোনো ডাটাবেজ যদি এখানে আমি কোনো কিছু চেঞ্জ করি, তাহলে জেনারেট বা মাইস্কুয়েল বা পোস্টগ্রেস স্কিলের জন্য যেমন আহ, প্রত্যেকবার ডিবি পুশ দিতে হইতো, তারপরে দেখা যায় যে নতুন করে জেনারেট করতে হয় বা নতুন করে মাইগ্রেট করতে হয় ডাটাকে, ডাটাবেসকে। কিন্তু এখানে কিন্তু মঙ্গোডিবির ক্ষেত্রে এসব করার প্রয়োজন পড়ে না। তো কেন প্রয়োজন পড়ে না? তো এটার ক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে আমরা যদি কোনো ডাটাবেজে কোনো চেঞ্জেস আনি, আহ, যেমন আমার এই একটা ইউ লিঙ্ক বা এলএম টিএম লিঙ্ক, এখানে আমি একটা কোনো চেঞ্জেস নিয়ে আসবো। নিয়ে আসার আগে আমি একটা রিকোয়ার্ড ফিল্ড দিই এখানে, যেটা আমার এটা ছাড়া আমার বাধ্যতামূলক, যেটা ছাড়া এই ডাটাবেসটা ক্রিয়েট হবে না। তো এটা কন্ট্রোল জেড দেই, দেওয়ার আগে আমি দেখি যে এই এলএমটিএল লিঙ্কটা, অর্থাৎ লিমিটেড লিঙ্ক, এই মডেলটা আমি কোথায় ব্যবহার করছি। তো সেখানে আমার এরর ধরে কিনা আমি সেটাকে দেখে নিই। যদি প্রিজমা জেনারেট না দেয় সেক্ষেত্রে চলেন অ্যাপ এপিআই কোড শেয়ার রাউট, মেবি আমি এখানে এটাকে ইউজ করছি। ওকে,
এই যে লিমিটেড লিঙ্ক এই যে আমার মডেলটা আছে। তো এই লিমিটেড লিঙ্ক মডেলটাতে আমরা কি করতেছি একটু দেখে নিই। এখানে আমার লিঙ্ক ম্যান্ডেটরি, ওএস ইনফো ম্যান্ডেটরি অ্যান্ড ইউজার আইডি অর্থাৎ ইউআইডি আমার ম্যান্ডেটরি। আমি যদি এখানে কোডে আমার কোনো এখানে এখানে ম্যান্ডেটরি ফিল এখানে কিন্তু আমি আর একটা যদি বাড়াই, যেমন দিতে পারে যে ইমেইল দিলাম, যে স্ট্রিং বলে দিলাম। এখন এটা দেওয়ার পর এটা তো চেঞ্জ হয়েছে, তাই না? এটা চেঞ্জ হইলে এখানে কিন্তু আমার কোনো চেঞ্জ বা এরর আসতেছে না। কেন? কারণ আমি তো এই ডাটাবেসটা এখানেই করছি। এখানে আমি যদি এখন মাইগ্রেট বা জেনারেট দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে যদি আমি npx প্রিজমা মাইগ্রেট dev name init অর্থাৎ মাইস্কুল বা PostgreSQL সেমভাবে এই কমান্ডে আমরা কিন্তু জেনারেট করতাম। তো এই কমান্ড যদি আমরা এখন দেওয়ার চেষ্টা করি, এখন দেখেন আমাদের একটা এরর দেবে। তখন বলবে যে the MongoDB provider is not supported with this command for info। তো এই কমান্ড সে আর কি নিতে নেয় না, অর্থাৎ MongoDB-র ক্ষেত্রে এই কমান্ড সে তার কোনো কাজে আসে না। তাহলে আমরা কোন কমান্ড দিয়ে এই ডাটাবেসকে আমরা ফিক্স করতে পারবো? এবং দেখা যায় যে আমি তো এখানে নতুন একটা কিছু চেঞ্জ করলাম, তো আমি এখানে পাবো কিভাবে? তো আমি যদি এখানে এখন দেওয়ার চেষ্টা করি যে ইমেল 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 দিলাম, যে যে কোনো কিছু ডেমো। এখন আমি যদি দিলাম, দেওয়ার পরে এখন এখানে হুবার করি, দেখেন কি আসে। Object literally only specify known properties. Email does not exist type of without limited link created input। মানে এটার ভিতরে এইটা এক্সিস্টই করে না। তাহলে আমি এটা নিয়ে আসবো কিভাবে? তো নিয়ে আসার ওয়ে হচ্ছে, আমি যদি ডাটাবেজের অর্থাৎ এই মডেলে আমরা ওআরএম এ যদি কোনো চেঞ্জ নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকবার জেনারেটটা করতে হবে। যেমন npx এই কমান্ডটা আমরা দিব, npx prisma generate। এই কমান্ডটা আমরা দেওয়ার পরে আমার কিন্তু তখন এটা অটোমেটিক কিন্তু আমার নিয়ে নেয় স্টার্ট ইম্পোর্টিং ইওর প্রিজমা ক্লায়েন্ট। আমার ইম্পোর্ট কিন্তু হয়ে গেছে অলরেডি। হয়ে যাওয়ার পর এখানে একটা এরর দিছে, দেখেন এখানে কি বলতেছে, সে ম্যান্ডেটরি একটা ফিল্ড চাচ্ছে, যেমন লিঙ্ক ইউজ ইনফো ইউআইডি ইজ নট অ্যাসাইনেবল টু উইদাউট লিমিটেড ক্রিয়েট লিঙ্ক উইদাউট। এখানে ইমেলটা চাবে, মানে ইমেল ছাড়া এটা ক্রিয়েট করতে পারবে না। তো এখানে বলছে যে প্রপার্টি ইজ মিসিং টাইপ। তো এই টাইপটা আমার এখানে দেওয়ার পরে কি এররটা চলে যাবে। আমি যদি ইমেল দিই, আমার কিন্তু অটো সাজেশনটা চলে আসছিল। ওইভাবে না দিয়ে যদি কন্ট্রোল স্পেস চাপি, তারপর আমার কিন্তু সাজেশনটা চলে আসবে, অর্থাৎ যেই ফিল্ডটা আমি দিতে চাচ্ছিলাম। তো এখন যদি এমটি এর কোনো সমস্যা নাই, কিন্তু এরকম হইলো যে দিয়ে রাখলাম কোনো ভালো আচ্ছা ঠিক আছে, এখানে এই ফিল্ডটা আমরা রিমুভ করে দেব। এটা তো আমার প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই। অ্যান্ড এখানে আমরা চাচ্ছি ওইটাকে, অ্যান্ড এখান থেকে আমি যদি রিমুভ করে দিই, তাহলে সেমভাবে আগের কাজটাই করতে পারবো। কন্ট্রোল জেড দিলেও চলে যাবে। আচ্ছা, চলে আসলাম। এখন কিন্তু আমি যদি এখানে আবার চেঞ্জ করলাম, কি করলাম, ওইটা কিন্তু রিমুভ করে দিছি। তারপর কিন্তু আমাকে আবার এই জেনারেটটা করতে হবে। তো সেমভাবে আমরা জেনারেটর কমান্ড দিলাম, দেওয়ার পরে এটা রেকর্ড বলতেছে না সে। এখন এটা তো গেল এখানকার বিষয়। তাহলে আমরা যখন এই প্রিজমাকে ইম্পোর্ট করতেছি, তাহলে কোথা থেকে ইম্পোর্ট করতেছি? আমরা যদি একটু ফাইল লিঙ্কটা দেখি, এই যে প্রিজমা, এখানে দেখেন লিভ স্ল্যাশ প্রিজমা লিভ, অর্থাৎ এখান থেকে আমরা নিয়ে আসছি লিভ স্ল্যাশ, অর্থাৎ লিভের ভিতর থেকে এই যে লিভ ফোল্ডার আছে, লিভ ফোল্ডার থেকে আমরা লিভ ফাইল থেকে এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। তো ইম্পোর্ট করা যদি অ্যাকুরেটভাবে দেখি, এটার পরে কন্ট্রোল অ্যান্ড মাউসের অর্থাৎ লেফট সাইডে অর্থাৎ কার্সার ধরলে আমরা কিন্তু এই ফাইলে আমরা যেতে পারতেছি, যে আমার ফাইল ডিরেকশন ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন কথা হচ্ছে, আমরা যখন এই প্রজেক্টগুলা কি করি, এই প্রজেক্টগুলো যখন আমরা ভার্চুয়ালি ডিপ্লয় করি, তখন সমস্যাটাতে হয়, তাই না? তো ওইটাকে আমরা কীভাবে সমাধান করব? আমার এখানকার যত কাজ আছে সব এগুলো শেষ, এনভায়রনমেন্ট সেটআপে যত যা আছে সবগুলো কাজ করা শেষ। এখানে আরেকটা বিষয় বলা যায় যে আমরা যখন ইএনভি সেট আপ করি, মঙ্গোডিবির ক্ষেত্রে কি হয়, আমরা স্পেসিফিক একটা ডাটাবেজের নাম থাকে, সেই ডাটাবেজের ধরতে হয়। তো আমরা চাইলে করতে পারি কি, আমরা যে মঙ্গোডিবির যে ইউআরএল লিঙ্কটা আছে, অর্থাৎ ওরা যে এটা লিঙ্কটা দেয়,
স্ল্যাশ এই ডাটাবেস, আমি কোন ডাটাবেসটা ইউজ করতে যাচ্ছি অর্থাৎ সেই ডাটাবেসের নাম এখানে দিয়ে উল্লেখ করে দেওয়া উচিত, কারণ এটা পরবর্তীতে নাও পাইতে পারে, প্রিজমাতে এটা ঝামেলা করতে পারে। আমি কি করব, যে আমার মেইন যে ইউআরএলটা আছে, অর্থাৎ মেইন ইউআরএল বলতে ডট নেট বা মঙ্গোডিবি ডট নেট এর স্ল্যাশের পরে আমার ডাটাবেসের নামটা আমি দিয়ে দেবো। আমি যদি আরও ক্লিয়ার হতে চাই সেক্ষেত্রে আমি একটু কম্পাসে যাচ্ছি, অর্থাৎ মঙ্গোডিবিতে কম্পাসটা আছে, কানেক্ট করব। আমার এই ডাটাবেস এটা ক্রিয়েট করা আছে। এই যে মাল্টি সার্ভিস নামে আমার যে কালেকশনটা আছে, এই কালেকশনটাই কিন্তু অর্থাৎ এই যে ডাটাটা আছে এই ডাটার কালেকশনগুলো নিয়ে কিন্তু আমি ওখানে পাচ্ছি, তাই না? তো এই মাল্টি সার্ভিস করাগুলো নিয়ে এখানে রাখছি আর কি। তো এভাবে রাখতে পারি, সমস্যা নাই। আমরা এভাবে রাখলে অনেকটা কিছু সমস্যা থেকে বাঁচতে পারবো। এখন চলেন দেখি যে আমরা ভার্সেলে কিভাবে এটাকে সেট আপ করবো। আমার যা কোড কাজ করার আমি কি করব, এভরি টাইম কি করব, আমার গিট অ্যাড কোড কমিট আমার যা দরকার সব কিছু দিয়ে দেবো। যেমন গিট অ্যাড, গিট কমিট, এভরি চেঞ্জ, মানে যতবার চেঞ্জ আমি করতেছি কোডগুলো ততবার আমি দিয়ে দেবো। পিএক্স 23 বলেছে অলরেডি আপ টু ডেট। তো আমার সব কিছু আপ টু ডেট করাই আছে। সব কিছু আপ টু ডেট করার পরে আমার কোড যেহেতু আমি অটো ডিপ্লয়মেন্ট করে রাখছি ভার্সেলে, তো এই প্রজেক্ট আমি কেমনি বুঝবো? তো এই প্রজেক্ট বোঝার ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার গিট হাব অ্যাকাউন্টে আমি যাব। এখন গিট হাব তে মাল্টি সার্ভিস আমার যে ইয়েটা আছে আর কি, রিপোজিটরি আছে, তো আমার এখানে ডিপ্লয় সব কিছু হয়েছে কিনা আমি সেটা দেখে নেব। আচ্ছা, তাহলে কি করতেছিলাম যে এখানে আমরা আমি অর্থাৎ গিটে কমান্ড দিয়ে রাখছি যে অটোমেটিক সে আমার কি করবে, আমি গিটে পুশ করব অ্যান্ড আমার কোডগুলো ভার্সেল নিয়ে অটোমেটিক সে আর কি ডিপ্লয় করে দেবে। আমি যতবারই গিট কমিট পুশ করব না করব, অর্থাৎ বেইন ব্রাঞ্চের সাথে এটা কানেক্ট করা আছে, যতবারই গিট গিট পুশ অ্যান্ড কমিট করব ততবারই আমার কি করবে, অটোমেটিক সে ডিপ্লয় করে নেবে। তো অটোমেটিক ডিপ্লয় করার সময় এখানে যদি আমার ফার্স্ট টাইম আমি কমান্ড দিতে ভুল করি সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে ডিপ্লয়মেন্ট ড্যাশবোর্ড প্রজেক্টের এখানে এসে জাস্ট লাস্ট যেইটা আমার কোড ডিপ্লয় করতে বা এরর হয়েছে সেটা, সেক্ষেত্রে আমি কি করব এখানে আচ্ছা এখানে না, এখানে একটু পরে আসি। আমরা আসবো ফার্স্টে হচ্ছে যে এই যে যেখানে ডিপ্লয় সেটিংসে আসবো। সেটিংসে আসার পরে এখানে একটা অর্থাৎ এই যে বিল্ড অ্যান্ড ডিপ্লয় সেটিংস, এই বিল্ড ডিপ্লয় সেটিংসে আমার মেইন যে কমান্ড দিতে হবে এইটাই হচ্ছে মেইন কাহিনী। এটার কারণে আর কি হয় না, অর্থাৎ বিল্ড কমান্ড, এই যে বিল্ড কমান্ডের সময় এখানে ওভারহেড থাকবে না, আমরা ওভারহেড দিয়ে রাখবো। অর্থাৎ এখানে এখানে লিখে দিতে হবে যে npx prisma generate %& নেক্সট বিল্ড, অর্থাৎ এভাবে আমরা কমান্ডটা দিব। দেওয়ার পরে আমরা কি করব, এখানে সেভ অপশন থাকবে, সেভটা দেওয়ার পরে আমরা এখান থেকে চলে আসবো আর কি। চলে আসার পরে আমাদের এখন কি কাজ থাকবে, এখন কাজ থাকবে হচ্ছে লাস্ট যেটা আমার ইরোরটা জেনারেট হয়েছে ওই প্রিজমার কারণে, তো সেখানে আমরা কি করব, এখানে রিডিপ্লয় করব। এখানে রিডিপ্লয় করে দিলে আমার অর্থাৎ এই প্রবলেমটা সলভ হওয়া পসিবল। এখন এখন যদি কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে, এখন দেখা যাচ্ছে যে আমি এই রাউট থেকে কোনো একটা কিছু চেঞ্জ করতে গিয়ে আমার সমস্যা হচ্ছে, ওটা অন্য এরর হতে পারে। তো বেসিক্যালি যা সেট আপ ছিল এটাই, এর বাইরে তেমন একটা প্রিজমা আর মঙ্গোডিবির সেট আপে তেমন একটা আহামরি তফাৎ নাই। বাকি অন্য অন্য সেট আপ যেমন মাই স্কিল অ্যান্ড পোস্টগ্রেসকিল ডাটাবেজের ক্ষেত্রে এই সমস্যাটা অতটা হয় না বললেই চলে।